জিকে প্রিমিয়াম কন্টেন্ট 4 আলোচ্য বিষয় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বিভিন্ন বছর বিভিন্ন জায়গায় যেমন চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। তো বিভিন্ন বইয়ে অনেক উপন্যাস থাকলেও আমি যেগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে এসেছি। যেমন প্রথম যে অংশটা একটু ভালো করে দেখালে, যে রাইফেল রেটি আওরাত, এই উপন্যাসটি লেখেন আনোয়ার পাশা, এবং এটি কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। এটি কি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস? তো এখানে 2 লাইন থেকে প্রশ্ন হতে পারে যে রাইফেল রেটি আওরাত উপন্যাসের লেখককে, তাহলে সেটা হবে আনোয়ার পাশা, এবং আসতে পারে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি, তাহলে হবে রাইফেল রেটি আওরাত। তারপরে আসি সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের 2টি উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ। একটা হচ্ছে নিষিদ্ধ লবণ আর একটা হচ্ছে নীল দংশন। নিষিদ্ধ লবণ এবং নীল দংশন, এটি সহজভাবে মনে রাখার জন্য আমি একটি নেমোনিক সেট করেছি, যে সৈয়দ শামসুল হক নি দিয়ে উপন্যাস লেখেন। কি দিয়ে লেখেন? নি দিয়ে, অর্থাৎ এই নিতে হচ্ছে নীল দংশন আর নিতে হচ্ছে নিষিদ্ধ লবণ। তারপর হচ্ছে শওকত ওসমান। শওকত ওসমানের কিছু বিখ্যাত উপন্যাস আছে, যেমন 2 সৈনিক, জলাঙ্গি, জাহান্নাম হতে বিদায়, নেকড়ে অরণ্য, কৃতদাসের হাসি। এই এই 5টাই খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস, এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছে এই শওকত ওসমানের লেখা উপন্যাসগুলো থেকে। অর্থাৎ কিরকম প্রশ্ন আসে যদি বলেন, যে আসে যে 2 সৈনিক উপন্যাসের লেখককে, তারপরে জলাঙ্গি উপন্যাসের লেখককে, এরকম প্রশ্ন করে। তো এই উপন্যাসের নামগুলো সহজভাবে মনে রাখার জন্য আমি একটি নেমোনিক দিয়েছি, যেটা হচ্ছে 2 জন কৃতদাস। অর্থাৎ কি, শওকত ওসমানের 2 জন কৃতদাস। 2তে হচ্ছে 2 সৈনিক, জ দিয়ে হচ্ছে জলাঙ্গি এবং জাহান্নাম হতে বিদায়। জ দিয়ে কি, জলাঙ্গি এবং জাহান্নাম হতে বিদায়, এবং ন দিয়ে হচ্ছে নেকড়ে অরণ্য ও কৃতদাসের হাসি। নেকড়ে অরণ্য, কৃতদাস হাসি কি, শওকত ওসমানের 2 জন কৃতদাস। শওকত ওসমানের 2 জন কৃতদাস, অর্থাৎ 2তে 2 সৈনিক, জতে জলাঙ্গি ও জাহান্নাম হতে বিদায়, এবং নতে হচ্ছে নেকড়ে অরণ্য, আর কৃতদাস দিয়ে কৃতদাসের। এবার হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ অনেকগুলো উপন্যাস লিখেছেন মুক্তিযুদ্ধের উপরে, যেগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ বা বিগত বছরে প্রশ্ন এসেছে যে উপন্যাসগুলো থেকে, সেগুলো আমি উল্লেখ করেছি। যেমন 1971, তারপরে আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প। ঠিক আছে, তো এগুলোর জন্য আমি নেমোনিক দিয়েছি যে 71-এর আগুনে শামিল জননী। 71-এর আগুনে কি, শামিল জননী। 71 দিয়ে 1971, আগুনে হচ্ছে আগুনের পরশমণি, শামিল হচ্ছে শ্যামল ছায়া, আর এই জননী দিয়ে হচ্ছে জ্যোৎস্না ও জননীর গল্প। তবে এই 4টার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন যেটা যেটা করা হয়, সেটা হচ্ছে জ্যোৎস্না এবং জননীর গল্প। এইটা জ্যোৎস্না ও জননীর গল্প কি বলা হয়, যে জ্যোৎস্না ও জননী গল্প উপন্যাসের লেখককে, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ। জ্যোৎস্না ও জননী গল্প লেখককে হুমায়ুন আহমেদ। তারপর আরো 3টি গুরুত্বপূর্ণ উপন্যাস আছে, যে হাঙর নদী গ্রেনেড, এই উপন্যাসের লেখক হচ্ছে সেলিনা হোসেন। তারপরে আমার বন্ধু রাশেদ হচ্ছে মোহাম্মদ জাফর ইকবাল। এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুতোষ উপন্যাস। মুক্তিযুদ্ধ ভিত্তিক মানে শিশুদের সম্পর্কে লেখা একটি উপন্যাস হচ্ছে আমার বন্ধু রাশেদ, যেটা উপন্যাসটি লেখেন মোহাম্মদ জাফর ইকবাল। তারপর আরেকটি হচ্ছে একটি কালো মেয়ের কথা, এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তবে ভিডিও শেষে যদি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যে এখানে শুধু যে হাঙর নদী গ্রেনেড এর লেখককে বা এই সম্পর্কিত প্রশ্ন না হয়েও আরেকটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে। যেমন যে 2 সৈনিক, এটি কি উপন্যাস, গল্প, নাকি নাকি রচনা, এরকম টাইপের প্রশ্ন ঘুরিয়ে করতে পারে। তো এগুলোর নাম সহকারে মনে রাখতে হবে, যে এটা রাইফেল রেটি আওরাত, এটা কিন্তু একটা উপন্যাস। তারপরে নিষিদ্ধ লবণ বা নীল দংশন, এগুলো কি উপন্যাস। তারপরে 2 সৈনিক, এগুলো কি উপন্যাস, সেইভাবে মনে রাখতে হবে। আর আমি আপনাদের অবশ্যই এটি নোট করে নেবেন বা ভিডিওটি বারবার দেখতে পারেন। আমি এর একটা ছবি আমি আমার চ্যানেলে পোস্ট করে রাখবো। সবাইকে ধন্যবাদ।